তাহলে সমাজে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না। তরুণ দিনে ইসলাম এই ব্যবস্থার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। মহান আল্লাহ পাক পরবর্তীকার আলম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কালাম শরীফ তথা হাদিস শরীফে বিভিন্ন বর্ণনা এসেছে। ইমারতে শরঈয়া এবং নদওয়াতুত তামির তার বহুমুখী কর্মপদ্ধতির মধ্যে দারুল কজার ব্যবস্থা রেখেছে। ইসলামী শাসন ব্যবস্থা না হলেও আমাদের পার্সোনাল লোর আওতাভুক্ত বিষয়গুলো ইমানদার মুসলমানগণ যাতে শান্তি শৃঙ্খলার মাধ্যমে সেগুলো সমাধান করে নিতে পারেন, তোর জন্য কেন্দ্রীয়, রাজ্যিক, জেলা এবং আঞ্চলিক স্তরে দারুল কজা প্রতিষ্ঠা করে কাজিয়ে শরীয়তগণ মনোনীত করে দেওয়া হয়েছে। সেই কজা ব্যবস্থার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই মূলত ইমারতে শরঈয়ার প্রতিষ্ঠা। ইমারত ছাড়া শরীয়তসম্মত কাজী নিয়োগ দেওয়া, দারুল কজা ব্যবস্থা করা অসম্ভব। যে কথা আইম্মায়ে কেরাম কিতাবাদির মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে মাত্র দু একটি উদ্ধৃতি আপনাদের সামনে তুলে ধরব। আল্লামা কামাল উদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি ফতহুল কদির কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা করে বলতেছেন, ইয়াজিবু আলাইহি মান ইয়াত্তাফিকু আলা ওয়াহিদিন মিনহুম ইয়াজআলুনাহু ওয়ালিয়ান ফায়ুওয়াল্লি কাজিয়ান আও ইয়াকুনু হুয়াল্লাযী ইয়াকযী বাইনাহুম। 6 নম্বর খণ্ড 365 পৃষ্ঠার মধ্যে এই বর্ণনা রয়েছে। ঠিক তেমনি ভাবে শামসুল আইম্মা ইমাম শামসুদ্দিন সুরখসি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, লা ইয়াজুজু তারকুল মুসলিমিনা সুদান বিহাইসু লাইসা লাহুম মান ইউদাব্বিরু উমুরাহুম ফি দারিল ইসলামে ওয়ালা ফি দারিল হরব। শরহে সিয়রে কবির 2য় খণ্ড 134 পৃষ্ঠা। এমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কজা ব্যবস্থার গুরুত্ব দিতে গিয়ে বলেছেন, ইন্নাল কজা ফরিজাতুন মুহকামাতুন ওয়া সুন্নাতুন মুত্তাবা। যে বর্ণনা আল মবসুদ কিতাবে এবং আল্লামা কাসানি রহমতুল্লাহ আলাইহি আল বদায়ুস সানাইয়া কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, এই ব্যবস্থা আমাদের সামনে বিদ্যমান। আমরা বিভিন্ন স্তরে ইমানদার মুসলমানগণ আমাদের পার্সোনাল লয়ের আওতাভুক্ত যে সকল বিষয়াদি, যেমন ওসিয়ত, হেবা, ওয়ারাসত, ফরাইজ, বিবাহ, তালাক ইত্যাদি বিষয়ে বিনা পরিশ্রমে, বিনা টাকা পয়সা খরচ করে একবারে সহজভাবে আঞ্চলিক স্তর পর্যন্ত আমরা সমাধান পাওয়ার জন্য ইমারতে শরঈয়া এবং নদওয়াতুত তামির আমাদেরকে ব্যবস্থা দিয়েছে। আমরা সেই ব্যবস্থা যাতে নিজের জীবনে রূপায়িত করি, আমরা যাতে দারুল কজার মাধ্যমে অতি সহজে ফয়সালাগুলো আমরা নেওয়ার চেষ্টা করি, আমি এই আহ্বান জানিয়ে আমার সময়ের প্রতি লক্ষ্য রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মৌলানা আব্দুল বাতিন সাহেব, প্রফেসর, নগাঁও কলেজ, সম্পাদক ইমারতে শরিয়া ও নদওয়াতুত তামির, তান খেদমত আরজ করিয়া তার মূল্যবান বক্তৃতা তুলে ধরার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। হযরত আমির শরীয়ত দামাত বরকাতুহুম উত্তর পূর্ব ভারতে আমাদের দেশের নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক, প্রশাসনিক সম্পাদক, প্রমুখের সম্পাদকগণ, উলামায়ে কেরাম, হাজিরিন।
আল্লাহ পাক তাবারক তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখানে আল্লাহ তাবারক তাআলা তিনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করে সারা তিনার উম্মতকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা তোমাদের রাসূল যা প্রদান করেছে তা তোমরা আঁকড়িয়ে ধরো, অনুসরণ করো, এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম একটি সংগঠন, সেই সংগঠনের মধ্যে মানুষকে কিভাবে আনতে হয়, মানুষকে কিভাবে ইসলামের দিকে দাওয়াত দিতে হয় তা শিক্ষা দিয়েছেন। আমার উপর এই সাংগঠনিক দায়িত্ব হিসাবে কিছু সংগঠনের কথাই বলতেছি। যত নবীগণ আসছেন, সমস্ত নবীগণ একটি সংগঠন নিয়ে কাজ করছেন, সংগঠন কাজ করছেন। ইসলাম একটি বড় এক সংগঠন, পৃথিবী বিখ্যাত সংগঠন। আর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী বিখ্যাত সেরা আল্লাহর মনোনীত একজন সংগঠক, যিনি ইসলামের দিকে আহ্বান করে, যিনি ইসলামকে কামিয়াব করে সারা বিশ্বের বুকে আপনার প্রকাশিত প্রচারিত করে রেখে গিয়েছেন হযরত উলামায়ে কেরামের উপর দায়িত্ব অর্পণ করে। তবে সেই দিকে লক্ষ্য করে হযরত আমিরে শরীয়ত দামাত আউয়াল রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে একটি এমন সংগঠনের জন্ম দিয়ে রেখে গেছেন যার মধ্যে ইসলামের সমস্ত কর্মহিত রয়েছে। মানুষকে দিনের দিকে আহ্বান করতে হয়, দিনের কাজ কিভাবে করতে হয় সে শিক্ষা দেওয়ার জন্য সংগঠনের মধ্যে পূর্ণাঙ্গ শিক্ষা রেখে গিয়েছেন। আমি আপনাদের উদ্দেশ্য করে আমরা প্রতি বছরে বুখারীতে আমরা উপস্থিত হই, আর এমন জমায়েত হয়, সবাই দূর দূরান্ত থেকে এখানে আসি। কিসের জন্য? এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন হযরত আমিরে শরীয়ত বর্তমান, তিনার আহ্বানে আমরা এখানে সংগঠিত হই। সেই সমবেত হওয়ার পরে যা সংগঠনের কথা বলা হয় সেই মতে যদি আমরা প্রত্যেকেই একটি একটি কাজ করি, তবে সমস্ত উত্তর পূর্ব ভারত কেন সমস্ত ভারতবর্ষে এই সংগঠন প্রকাশিত এবং বিস্তার লাভ করবে। তবে আমরা কথার মধ্যে কামের মধ্যে কিছু যদি পার্থক্য হয়ে যায় তবেই সেটা পিছনে হটে যায়। আমাদের দায়িত্ব হয়েছে যে সংগঠনের আহ্বানে আমরা এসেছি, কমাজ কম আমরা সেই দিকে লক্ষ্য করে সেই সংগঠনের কাজ নিজের সাধ্য অনুপাতে আমরা যেন করতে পারি। তবে মা আতাকুর রাসূল আল্লাহ তাবারক সাল্লামকে অনুসরণ করার জন্য আমরা সবাই এই গোটা বিশ্বের বুকে মানুষ জাতীয় ইমানদারকে আপনার আহ্বান করেছেন, তোমরা নবী যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যাহা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বলেছেন তুমি ফেরাউন আল্লাহর শত্রু দুশমন, তার কাছে যাও যেন ওয়াকুলা কাউলান লাইনা, তোমরা দুইজন হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুজন ফেরাউনের কাছে সংগঠন নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে সংগঠন করার জন্য, তোমার দিকে আহ্বান করার জন্য যে তোমরা কিভাবে কথা বলো, তোমরা বলো নম্র ভাবে কথা বলো। ফেরাউন আল্লাহর দুশমন যদিও তাকে নবী পাঠাইলেন, দুইজন নবী, যে তোমরা গিয়ে তাহাকে নম্রভাবে কথা বলে তোমরা তোমার সংগঠনের দিকে ইসলামের দিকে আহ্বান করো। যদি ইসলাম একটি বড় সংগঠন, সারা পৃথিবীর বিখ্যাত সংগঠন, সেই ইসলামকে যদি আমরা জমা করতে আনতে চাই প্রত্যেকেই কাজ করতে হবে, প্রত্যেকেই কাজ যে এই সংগঠনের দিক, এই সংগঠনের আবির্ভাবের জায়গা, এখানে যে উলামায়ে কেরামের আছেন তাদের উপর তো এই সংগঠনের পূর্ণাঙ্গ দায়িত্ব রয়েছে। এই জন্য উলামায়ে কেরাম যদি আপনারা মজবুত হন তাহলে উত্তর পূর্ব ভারতের মধ্যে এমারতে শরীয়ত মজবুত হবে।
আর যদি এখানে আমাদের গ্রাম অন্যান্য কিছু সংগঠনের মধ্যে যদি বিশৃঙ্খলিত হয় তবে সেটা আমরা দুর্বল হয়ে যাব। কারণ আমরা দূর দূরান্ত থেকে লক্ষ্য করি যে বদরপুরের মধ্যে যেখানে এই সংগঠনের আবির্ভাবের জায়গা, সেই জায়গার উলামায়ে কেরাম একটি দায়িত্ব কি পালন করছেন, কতটুকু করছেন? হ্যাঁ, নিশ্চয়ই করতেছেন। তার জন্য আমরা সমস্ত উত্তর ভারতের মধ্যে এই সংগঠনের আহ্বান পাইতেছি আর কর্ম করার জন্য সুযোগ পেয়েছি। যদি আমি আশা রাখি যে এই উলামায়ে কেরাম যতটুকু করতে তার কি আরো বেশি দ্বিগুণ করবেন। আমাদের সমস্ত উত্তর ভারতের সমস্ত উলামায়েদেরকে নিয়ে এই সংগঠনের আরো কাজ, সেই সমস্ত ভারতবর্ষে এই সংগঠনের বিস্তার করার জন্য আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি এখন অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বদরপুরের শিক্ষিত যুবক সাংবাদিক সেলিমউদ্দিন খানকে আহ্বান জানাচ্ছি। পরম শ্রদ্ধাভাজন আমির শরীয়ত মৌলানা ইউসুফ আলী সাহেব, মঞ্চে উপবিষ্ট ইসলামের বিদগ্ধ পণ্ডিত, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিবৃন্দ, উপস্থিত বরাক উপত্যকা, আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সংক্ষেপে দুটি কথা আমি বলতে চাইছি। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা ইমানদারওয়ালা হইয়া জন্ম নিছি আর আমরা একটা ইমানের পরিবেশও আছি, যেটার একটা প্রমাণ হইল যদি আমরা কোনো মহল্লা মদর দোকান দিতে চাই তাইলে আমরা খুলতে দিতাম না। এইটুকু ইমানের পরিবেশে আমরা আছি। আমরা ছেলে মেয়ে, আমরা বাতিজা মদর দোকানের কর্মচারী উঠার লাগিয়া যদি চাকরি আমরা দিতাম না। এইটুকু ইমানের পরিবেশে আমরা আছি, এটার লাগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু একটা আচানক কথা, আজকে দেখা যায় আমরার ভাই আমরার যুবক তারাও দেখা যায় ড্রাগসের ব্যবসার লগে অল্প বেশি জড়িত হয়ে গেছে। তারা আমার ছেলে, তারা আমার ভাই, আমার বাতিজা। যে মদ হারাম, সেই হারাম ব্যবসার লগে আমরা জড়িত হইতে পারি না। ড্রাগস এটাও তো হারাম। এটার সাথে ব্যবসা থেকে আমরার ভাইয়েরা কিভাবে জড়িত হয়ে যেতে পারে? আমরা সমাজ ব্যবস্থায় আমরা কিটা প্রতিবাদ করি আননি? যারা ড্রাগস ব্যবসার লগে জড়িত ছোট হোক বড় হোক, তারারে আমরা একগুলি করতে পারিয়াননি, বাঁচিতাম পারিয়াননি। এই বিষয়টা আমরা চিন্তা করা আজকের দিনও অত্যন্ত জরুরি। মদ যদি একবারে খায়, এক গুনাহগার হইব, তার আখিরাত নষ্ট হইব, এইটুকুই শেষ। তার পরিবারের ধ্বংস আইব, পরিবারের অশান্তি আইব। কিন্তু আমার একটা ভাই যদি ড্রাগস ব্যবসায়ী হয়ে গ্রামের 5টা পরিবারটা ধ্বংস করব। একটা ঘটনা আমি না হইয়া পারিয়াম না, খুব সংক্ষেপে হইলিয়া। 4-5 দিন আগে করিমগঞ্জ সিভিল হসপিটালের বেড দেখি আইছি একটা ছেলে, যার বয়স 16 বছর। আমার রিলেটিভে কইলা এই বাচ্চাটাই তার মারে কিটা খুঁজে, তাই হুনিয়া গেলা আগুয়াইয়া যে পানি খাইতো না, বিস্কুট খাইতো, কিটা লাগে আমার কাছে তো আছে দিনু। গেলে মায়ে কইলা যে আমার বুয়ার পাউডার লাগে। কইল পাউডার কিটা লাগিবা? রাত বলে এটা না, ওটা ড্রাগস। মানুষ চুরি করিয়া বাঙি লাইছে আর ফসিয়া সেফটি হয়ে গেছে। সম্ভবত এখন ফাও খাটা লাগবো। হসপিটালের বেডে থেকে রাত 12টার সময় খবর যে আমার ড্রাগস লাগে, তার মারে দাবি করে মায়ের হইটা না। ড্রাগস যারা খায় এইরকম পরিস্থিতির আমার লাগাবাড়ির ছেলে যখন ড্রাগস খাইয়া চুর হইব, ডাকাই হইব, চাকু তো আমার ভাইও ধরব।
বাপরে ড্রাগস ছাড়া হত্যা করুন, আর আমরা বরাকবাড়িরে খাওয়ার ড্রাগসের করিডোর মানে হইল মায়ানমার মণিপুর ইত্যাদি কি অন্য দেশের ড্রাগস মারায় আমরা উপত্যকা বাই দিয়া। তো এর লাগে এই সুযোগে আমার গাঁও দেশে অনেক ছেলে মেয়ে ড্রাগসের লগে জড়িত হয়ে যায়। আজকে যদি আমরা ইমানদার ওয়ালা হই, আমরা আখেরাতের লাগে যদি আমরা কিছু করা লাগে এবং তার পাশাপাশি আজকুর দুনিয়া শান্তিপূর্ণ একটা সমাজ বাঁচাইয়া রাখবার লাগিয়া আমার যদি করণীয় থাকে, তাইলে এই ব্যাপারে আমরা সচেতন হওয়া লাগবো। ড্রাগস ব্যবসায়ীরা একবারই করতে পারি আর না পারি, আমার ছেলে মেয়ে ড্রাগস ব্যবসার লগে জড়িত হননি, আমার ছেলে বা ছোট ভাইয়েরা ড্রাগস খাননি, এটার প্রতি যদি আমরা খেয়াল দেই না, তাইলে আমরা ভবিষ্যৎ একটা অন্ধকার। অসংখ্য গ্রামে অসংখ্য ছেলে অন্ধকারে, কম বয়সী ছেলেরা ড্রাগস নের খুঁজাইলেও ভাইবা কোনো ছেলে গড় খুঁজে যাইতো না যে আমি ড্রাগস খাইতাম। সুতরাং আপনার আমার কেন খেয়াল রাখা লাগবো, এইটুকু আমি বিশেষভাবে অনুরোধ জানাইয়ার। আজকে আমরা এখানে উপস্থিত প্রায় 8টা বরাক উপত্যকা, কোনো জায়গা থেকে একটু কম, কোনো জায়গা থেকে একটু বেশি, কিন্তু আমরা যদি সারা এই মেসেজটা আমরা মাঝে অন্তত এই কথাটা চিন্তা করি এবং সব জায়গায় অন্তত এই কথাটা আলাপ আলোচনার মাঝেও লইয়াই যে ড্রাগস ব্যবসার লাগে আমরা বাছাবাছি করার দরকার, আমরা ফুয়াফুরিন করে বাছাইবার দরকার, এইটুকু যদি করি তাইলে আমরা অন্তত এই উপত্যকারে বদলাইবার লাগে একটা পদক্ষেপ হাতে লইলাম। এইভাবে যদি আমরা সবও সচেষ্ট হই, তাইলে হয়তো কাল কিয়ামতের ময়দানে আমার নাজাতের একটা জরিয়া ওইটা হইতে পারে, আর আজকুর সমাজটা আমার পরিবারটাও বাঁচতে পারে। তো এর লাগিয়ে এই অনুরোধটুকু রাখিয়া সবরে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করিয়ার যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে আল্লাহর ওয়াস্তে মাফ করা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সেলিমউদ্দিন সাহেব। তান বক্তব্য আমরা সমাজরে বাঁচাইবার লাগে অত্যন্ত প্রয়োজন কিনা কোয়া। আমরা এক হাসিনানি সকল যে আমরা যুবকসকলরে আমরা এই ড্রাগস মদ ইটা থেকে বাঁচাইয়া রাখতাম, সংঘবদ্ধভাবে আমরা সংগ্রাম করিয়া যেতাম। এখন মৌলানা জলালউদ্দিন সাহেব কনভেনার বেকা কাউন্সিল হাজির আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لكل شيء إماد وإماد هذا الدين الفقه أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم উত্তর ভারতের আমির শরীয়ত শায়খুল হাদিস এবং আমার ওই উস্তাদ মুকাররম দামাত বারাকাতুহু, মুহতারাম কেন্দ্রীয় সম্পাদকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধী আপামর জনসাধারণ, দিন দরদি ভাই বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে নির্দেশিত হয়ে পবিত্র কোরআনে করিম থেকে একটি আয়াতে করিমার একটি অংশ সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুদ্র একটি হাদিস পাঠ থেকে আমাকে পূর্বে জানিয়ে দেওয়া হয়েছিল আপনাদের সম্মুখে ফিকহে ইসলামীকে নিয়ে সামান্য আলোকপাত করার জন্য। আমার বন্ধুগণ, ফিকহে ইসলামী তথা ইলমে ফিকহ এটা পবিত্র কোরআনে করিম এবং আহাদিসে নববিয়ার নির্যাস। পবিত্র কোরআনে করিম এবং আহাদিসে নববিয়ার মধ্যে যে সমস্ত বিধানাবলীর আলোচনা হয়েছে, যে সমস্ত বিধান মানুষদেরকে পালন করার জন্য তাকিদ দেওয়া হয়েছে, এই সমস্ত বিধানকে সুবিন্যস্তভাবে একটি বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে
ইলমে ফিকহের মধ্যে। সেই ইলমে ফিকহ সংজ্ঞাকে নিয়ে আলোচনা করতে গিয়ে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা, অর্থাৎ ইলমে ফিকহ হলো মানুষের জন্য কল্যাণ এবং অকল্যাণ বিষয় যা সুবিস্তৃতভাবে লেখা আছে এবং তাকে অনুধাবন করার না তার উৎস হলো পবিত্র কোরআন কারীম এবং হাদিসে নববিয়া। আমরা দেখি ইলমে ফিকহের মধ্যে যে সমস্ত বিষয়াবলী আলোচনা করা হয়েছে তা হলো সর্বমোট আজকের দিনে 5টি বিষয়। প্রথমত হলো মানুষ কিভাবে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে ইবাদতের মাধ্যমে, সেই ইবাদতের সমূহ মাসাইলকে, ইবাদতের সমূহ পালন পদ্ধতিকে আলোকপাত করা হয়েছে ইলমে ফিকহের মধ্যে। দ্বিতীয়ত হলো ইলমে ফিকহের মধ্যে আলোচনা করা হয়েছে মুআমালা, অর্থাৎ মানুষের যে সমস্ত অর্থনৈতিক লেনদেন হবে, মানুষের মধ্যে কেনা বেচা হবে, মানুষের যে আর্থিক বিভিন্ন ধরনের মাসাইল হবে, এ সমস্ত মাসাইল সুবিস্তৃতভাবে সুবিন্যস্তভাবে আলোচনা করা হয়েছে ইলমে। তৃতীয়ত হলো ইলমে ফিকহের মধ্যে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটা হলো বৈবাহিক বিষয়। কিভাবে তালাক প্রদান হবে, কিভাবে ইদ্যত দেওয়া প্রদান করা হবে, ইদ্যতের সুবিস্তৃত বর্ণনা রয়েছে, ওসিয়তের সুবিস্তৃত বর্ণনা রয়েছে, সুবিন্যস্তভাবে বর্ণনা রয়েছে সেই ইলমে ফিকহের মধ্যে। চতুর্থত হলো ইলমে ফিকহের মধ্যে যা আলোচনা হয়েছে তা হলো মুআশারা, অর্থাৎ মানুষে কিভাবে আচার ব্যবহার হবে, মানুষের সাথে কিভাবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে, মিক্সচার সোসাইটিতে মানুষ তাদের জীবন কিভাবে নির্বাহ করবে, এই সমস্ত বিষয়াবলী ইলমে ফিকহের মধ্যে আলোচনা করা হয়েছে। তাই আমার বন্ধুগণ, সেই ইলমে ফিকহ অত্যন্ত প্রয়োজনীয়। সেই সম্বন্ধে আমি পবিত্র কোরআনে কারীমের আয়াতের একটি অংশ পাঠ করেছি, যে অংশের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এক মানুষের কথা বলে আল্লাহ তাআলা তাদের কথাই বলছেন যে ওরা কি পবিত্র কোরআনে কারীমের উপর মনোনিবেশ সহকারে ভাবনা চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ হয়েছে। অর্থাৎ পবিত্র কোরআনে কারীমের মধ্যে মানুষের গবেষণা চলবে, মানুষ তাদের জ্ঞান বিজ্ঞানের দিলকে, অন্তরকে, তাদের বিবেককে এবং বুদ্ধিকে সেই কোরআনে কারীমের মর্মার্থকে, কোরআন ভিতরে যে বিষয়াবলী রয়েছে সেই বিষয়কে তারা উদ্ধার করবে, না তাদের অন্তর তালাবদ্ধ রাখা হয়েছে। তাই এখানে বলা হচ্ছে মানুষ যেন পবিত্র কোরআনে কারীমকে নিয়ে গবেষণা করে। আমি পবিত্র হাদিস থেকে একটি হাদিস উল্লেখ করেছি, যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বস্তুর একটি স্তম্ভ আছে, আর পবিত্র দ্বীনের স্তম্ভ হলো ইলমে ফিকহ। কাজেই মানুষ যদি ইলমে ফিকহকে তারা গ্রহণ করে, ইলমে ফিকহের মাসাইলকে মানুষ যদি গ্রহণ করতে পারে, উলামায়ে কেরাম যদি তার উপর গবেষণা করতে পারেন, তাহলে সমূহ বিষয়াবলীর এই বিশ্বের বুকে যা আসবে সমস্ত সমস্যার মানুষ সমাধান করতে পারবে। কাজেই আমরা দেখি এই পৃথিবীর বুকে আমার পূর্ববর্তীরা ইলমে ফিকহের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন, তারা অনেক পরিশ্রম করেছেন এবং তাহকিক করে খণ্ডের কিতাবাদি এই বিশ্বের বুকে রেখে গিয়েছেন। তাই আজও সেই গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে। তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা সবাই যাতে পবিত্র দ্বীন ইসলামের বিধানকে আপনারা গ্রহণ করেন এবং সেই বিধানাবলীর উপর উলামায়ে কেরাম যেন গবেষণা করেন, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে 5 মিনিট হয়েছে, আমি এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমরা সামনে উপস্থিত দক্ষিণ হাইলাকান্দির সম্মানিত এমএলএ সাহেব, তানে এখন সংবর্ধনা জানানি হইব। সংবর্ধনা জানাইবা সাহেবজাদা মৌলানা উসামা নুর সাহেব। দেখো ওয়াজ হয়েছে, আমরা বললেই ওয়াজ বললা দিবেন না।
খুব বাড়াবো। তান সংবর্ধনার বাদেও তান সংক্ষিপ্ত বয়ান আইব। আপনার ঘুমা আইছে আইছে ওই তো ভালো আছে দুনিয়া মাত্রা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর পূর্ব ভারত এমারাতে শরিয়া ও নদওয়াতুত তামিরের বাৎসরিক সম্মেলন ও খতমে বুখারী শরীফ অনুষ্ঠানের সভাপতি তথা উত্তর পূর্ব ভারতের মহামান্য আমরে শরীয়ত উপস্থিত অতিথিবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সুধী জনসাধারণ, প্রথমে আমার শ্রদ্ধার সহিত স্মরণ করছি এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের প্রতিষ্ঠাতা তথা স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী আসাম বিধানসভার 6 বারের বিধায়ক মরহুম মৌলানা শেখ আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ। উনি একদিকে ছিলেন স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট রাজনীতিবিদ ও ইসলামিক পণ্ডিত, অপরদিকে ছিলেন একজন সমাজ সংস্কারক। এক সময়ে এই অঞ্চলে ইসলাম ধর্মীয় অনেক বিধায়ক যখন মাথাচাড়া দিয়ে সমাজকে গ্রাস করতেছিল, তখন মরহুম শেখ বদরপুরি রহমতুল্লাহ কর্মহস্তে তা দমন করতে এমারতে শরিয়া ও নদওয়াতুত তামির নামক ধর্মীয় সামাজিক সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের মাধ্যমে গরিব দুঃখী সর্বশ্রেণীর মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য একদিকে তিনি অনুপ্রেরণা দিয়ে গেছেন, অপরদিকে ইসলামিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মুসলিম জাতির নিকট পৌঁছে দেওয়ার জন্য সবাই মক্তব শিক্ষাকে আধুনিকরণ তিনিই প্রথম করে গেছেন। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার রেখে যাওয়া মিশনকে আমরা বাস্তবায়িত করে যাওয়ার জন্য বর্তমান আমিরে শরীয়তের নেতৃত্বে সঠিকভাবে কাজ করতে বদ্ধপরিকর। সুধীবৃন্দ, মরহুম মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। আমার পিতা মরহুম তজমুল আলী লস্কর যখন শেষবারের মতো বিধায়ক ছিলেন, তখন মরহুম মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ বিধায়ক ছিলেন। নাদের সাম্প্রদায়িক জোট দাঙ্গায় পরের দিন 7 সকালে মরহুম মৌলানা আব্দুল জলিল চৌধুরী রাগান্বিত হয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার সাথে দেখা করতে শইকীয়ার ঘরে গিয়েছিলেন। তখন একমাত্র বিধায়ক হিসাবে আমার মরহুম আব্বা মৌলানা সাহেবের সাথে ছিলেন। তাছাড়া দ্বিতীয় আমিরে শরীয়ত মৌলানা তৈবুর রহমান সাহেবও আজ আমাদের মধ্যে নেই। উনি যে কত বড় মাপের অলি ও সমাজ সংস্কারক ছিলেন তা উনার জানাজার নামাজ প্রমাণ করে দিয়েছে। মৌলানা শেখ বদরপুরি, মৌলানা বাসকান্দি আমিরে শরীয়ত রাঙ্গাউটি ছিলেন জাতি ধর্ম বর্ণ সবার প্রিয়। ওদের রেখে যাওয়া চিন্তাধারাকে বাস্তবায়িত করা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য। শুধু জনসাধারণগণ, আজকে বিগত দিনের রাজনীতি আর বর্তমান রাজনীতি আপনারা দেখতে পাচ্ছেন যে যিনি 6 বারের বিধায়ক ছিলেন, আমাদের বরাকবলিতে বহু উন্নয়ন হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মাবলম্বীর মানুষ মিলে আমরা একই ছিলাম। আজকের সরকার আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বিরোধী দলের বিধায়ক, আজকে বাংলাদেশের তকমা, আজকে যেভাবে যে কোনো ব্যাপারে আজকে এই বিগত সরকার হওয়ার পর থেকে আপনারা দেখছেন আমাদের বরাকবলির ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া হচ্ছে। যে সুপারির ব্যবসা
সেখানেও রাজনীতি হচ্ছে, আজকে বাল্য বিবাহ নিয়ে রাজনীতি হচ্ছে, আজকে মাদ্রাসা নিয়ে রাজনীতি হচ্ছে। যে আমার শহরের বিধায়কের তথ্য তুলে ধরলাম, ওনার টাকা অবস্থা যে সিনিয়র মাদ্রাসা, প্রি সিনিয়র মাদ্রাসা, যে মাদ্রাসাগুলো আজকে বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা চাই ভারতবর্ষের নাগরিক হিসাবে যে আমরা শান্তি থাকতে চাই। কিন্তু আজকের সরকার, আজকে আমার সমষ্টিতে যে আপনারা বুঝতে পারবেন, দক্ষিণ হাইলাকান্দি সমষ্টি আসাম মিজোরাম বর্ডার সমষ্টি 160 কিলোমিটার, যদিও বরাকবেলিতে আসাম মিজোরাম সীমা, পাথারকান্দি, রাতাবাড়ি, দোলাই তিনটা মিলে 60 কিলোমিটার, আর আমার একা কাটলিছড়াতে 100 কিলোমিটার আসাম মিজোরাম বর্ডার এরিয়া, যেখানে বসতি আমার জেলাতে 3টি সমষ্টি থাকলেও হাইলাকান্দি আলগাপুরে 1 ইঞ্চি ফরেস্ট এরিয়া নাই, কিন্তু আমার কাটলিছড়াতে 60% ফরেস্ট রিজার্ভ এরিয়া। আজকে 70-80 বছর থেকে মানুষ থাকছে। আজকে যে উচ্ছেদের পরিকল্পনা একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম অধ্যুষিত এরিয়া চয়েস করে সেখানে উচ্ছেদ করা হচ্ছে। আজকে কাদিরঙ্গাতে উচ্ছেদ হচ্ছে, আজকে নামডিঙ্গে উচ্ছেদ হচ্ছে, আজকে মরিগাঁয়ে উচ্ছেদ হচ্ছে। এই সমস্ত যে পরিকল্পনা আজকে আসামের মধ্যে, সেটা অতি ভয়ঙ্কর। আজকে আমার পূর্ববর্তী বক্তা যে গ্যাসের কথা বলেছেন, ঠিক আমাদের সমাজে গ্যাস মাথা চাড়া দিয়েছে। আমার গ্রামের একটা জেলা, আজকে 1 সপ্তাহ আগে যে ঘটনা ঘটেছে, ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি নিজে এসপির সঙ্গে যোগাযোগ করে ওকে পরিবারের 3 জনকে সারেন্ডার করে দিয়েছি, সেই ছেলেটিও মুসলিম। আজকে আমাদের মধ্যে এই সমস্ত জিনিস বেশি। আজকে বিধায়ক হিসাবে আমি আর না হলেও রোজ 50টা ফোন থানায় করতে হয়। আমাদের চাচাবাতিরা ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, জামাই বউ ঝগড়া, ভাইয়ে ভাইয়ের ঝগড়া, কোনো বাহিরের মানুষের সঙ্গে ঝগড়া নয়, সেগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আর আজকের জলসায় আমি বলতেছি সবাইকে যে আমার সমষ্টির আছে আসাম মিজোরাম এরিয়ায় আমি বিধায়ক হয়ে 60 কিলোমিটার রাস্তার কাজ চলছে বর্ডারে, যেখানে কোনোদিন রাস্তা ছিল না। পূর্ববর্তী এক মন্ত্রী ছিলেন 30 বছর বিধায়ক। এই সমষ্টিতে আমার প্রয়াত পিতা কদমুল লস্কর, উনিও 2বার বিধায়ক ছিলেন। বর্তমানে আমারও 2বার বিধায়ক চলছে, কিন্তু বিগত মধ্যে 30 বছর বিধায়ক থাকাকালীন আমাদের কোনো উন্নয়ন হয়নি। আজকে আমি যখন আমার আব্বা বিধায়ক ছিলেন, তখন উনি অ্যাসেম্বলিতে তুলে ধরেছিলেন যে এই বাংলাদেশি তকমা নিয়ে যে আজকে বরাকবেলি হাইলাকান্দির বুটে আজকে আসাম হিন্দুস্তান হয়েছে, না হলে আসাম বাংলাদেশ পাকিস্তান হতো। একটি বুটে গোপীনাথ বরদলৈ আর সৈয়দ সাদুল্লাহর মধ্যে ইলেকশন হয়েছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে, সেখানে সৈয়দ সাদুল্লাহ জিতলে আসাম আজকে পাকিস্তান হতো, আর গোপীনাথ বরদলৈ জিতলে হিন্দুস্তান। সেই একটি বুট, সেই বুট আমার হাইলাকান্দির আব্দুল মজিদ মজুমদারের পিতা আব্দুল মতলিব এমএলএ ছিলেন, আব্দুল মতলিব মজুমদার, ওনার বুটে এক বুটে গোপীনাথ বরদলৈ। কিন্তু আজকে আমরা বাংলাদেশ, এই যে মিঠা তকমা, এগুলো আজকে আমাদের আল্লাহ ছাড়া উপায় নেই। আমরা আল্লাহর কাছে উঠতে হবে, আমাদের নামাজ পড়তে হবে। এইগুলা আমরা সবাই মিলে আল্লাহ, আমি গত বছর হতে গিয়েছিলাম, সেখানেও আল্লাহর বইতে কেঁদে বলেছি যে আমার সমষ্টির উচ্চতা রক্ষা করতে, কারণ 1 লক্ষ মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে সড়কে উঠতে হবে। কিন্তু আজকে সরকার উচ্ছেদ হলে মসজিদ ভাঙ্গে, আজকে মাদ্রাসা ভাঙ্গে, এইগুলা যে নিয়মকানুন চলতেছে, আমরা আমাদের এইগুলা ঠিক করতে হলে আল্লাহকে স্মরণ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করব। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন প্রাক্তন বিধায়ক মধ্য হাইলাকান্দির জনাব আনোয়ার হোসেন সাহেব। তার আগে তারে বরণ করা হবে, বরণ করবেন উসামা মহরুল চৌধুরী। আসুন।
গড়ি লাগা আসসালামু আলাইকুম। আপনারা আমি আইসু দোয়া লোয়ার লাগে আইছি আর মাতিবা লাগে দিছে আমি 2-4 খান কথা মাতিমু আর জি জি মহতরম হাজিরিন, মাগরিবর ওয়াক্ত একবারে নিকটে। আপনারা ভিতরে দি বাইদি জায়গা আছে, কলে 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 আইয়া ওবাইদি জায়গা লোক দুতলা পায় ওবাইদি সড়কও খাওয়া হইবা না, এখনো সড়কও খাওয়া হইবা না। আপনারা সড়কও থাকা অবস্থায় আমরা নমাজ শুরু করতাম না। সুতরাং আপনারা যত জলদি পারেন ভিতরে দিয়ে গেছে বাইদি জায়গা ওবাইদি আঁকবা। আর না যদি জায়গা পাইন না, সড়কও খাড়া না হইয়া আপনারা উত্তর বাজু পাই গিয়া মসজিদ আছে, ঈদগাহ আছে, আরো জায়গা আছে, ওবাই দিকে নমাজও খাড়া হইবা। বকুয়া এখন বয়ান করো আমার একজন এমএলএ থাকে। আমি আপনারা জানটা তো আজান হইতো না। আমি আপনারা কই আর আমি এমএলএ আসলাম তখনও আইছি ইনশাল্লাহ। এখন বেমার হয়েছে আল্লাহর কোন বালা এখানে আমি জানি না কিছু। আল্লাহ বেমার দিচ্ছেন, আল্লাহ আমার এখানে নিয়ামত দিছে। আর আমি এখন দেখতে পাই আর যারা এমএলএ হয়েছেন আমরা বরাকবিলির এরাও দেখি আর আমিও যে আরে আমার টাকা খোঁজা হয়েছিল, টাকাটা পারছি না, তাহলে টিকিটও পাইছি না, এমএলএ হয়েছি না, আল্লাহ বাঁচাইছি না। মানে আমি গোলাগুলি কইয়া আপনারা আমার বেয়াদবি মাফ দিবা। আমি কইয়া আমার আগে যারা বকেল এমএলএ ওগুলো আসলা এরাও স্থান পাইছি না। আমি বেশি বেশি মাটিদাম করি, ওটা লাগে এবার আমার টিকিট কাটা হয়েছে। কিতা লাগে কাটা হয়েছে আপনারা বুঝরা। আমার আগেও আরো 4-5 জন এমএলএ হয়েছে। এই পার্টি বানাইতে গিয়া যারা আসলে এই পার্টি থেকে মাঝে বার করা হয়েছে, এরা মাতন বেশি। আমিও মাটিদাম তুরন্ত বেশি, ওটার লাগে এই আমার গজবটা হয়েছে, টিকিট নাই। আর বর্তমানে এই প্রতিবাদ করা এখন বরাকলিতে একমাত্র আমি আসলাম আগে এমএলএ থাকতে, কিন্তু আপনারা দেখুন এখন কত এমএলএ হয়েছে, একজন মাছ মুখেতে বার হয়, সারা মুখেতে বড়া হয়। ওখান আমি দেখছি আমার লাগান এক বেটা আছে কমলাক্ষ দেবপুর খাইছো, মাঠে আমার লাগান বড়া ওখানে লাগি তারে আমি ধন্যবাদ দিই। এখন বাস্তব কথা কইয়ার এটা আপনারা কেউ খারাপ পাইবা না, আমি পার্টির বিরুদ্ধে মাতিয়ার না, বাস্তব কথা কইয়ার আপনারা দেখিয়ে দেখা আমার সামনে প্রমাণ। ও আমার আতাউর রহমান সাহেব আছে, তার মিশা তকমত লাগানি হয়েছে, চাক্ষুষিক প্রমাণ হইলাম আমি। এটা আপনারা সামনে কইয়ার আমার দূর আছে তাই এমএলএ থাকতে তাই না আমার লাগান মাটিটা খুব বেশি বেশি নানি, ওটা লাগি তানেও ফালানি হয়েছে। আমিও বেশি বেশি মাতিছিলাম নানি, যাতে তান বিজেপির মেইন মানুষ তান পার্টি রেখেছে, বিজেপি রেখেছে দেন মাত পাইন পড়বা। আমার পার্টির ওলা 3-4 জন এমএলএ ফালানি হয়েছে, আপনারা দেখছেন। আমি আর কেন কোয়া লাগে না, সোশ্যাল মিডিয়া তো আপনারা বেদান দেখছেন। আর এখন একজন প্রবক্তায় আমার কইছেন তুমি এই পার্টি কার থাকলে পারতাই না রে বাজে, তুমি যাও টেকা দিয়ে তুমি আর এই পার্টি থাকতে মিশা তকমা লাগাইছে। তা ওটার লাগে আমার কইছেন আর আমি তোরা মাতি দিচ্ছি এখানে তো লাগে আমার ব্যাগ তুমি মাফ দিবা। আর যারা
ইয়ে করেন। আসসালামু আলাইকুম, দোয়া করবা। আসসালামু আলাইকুম। এখন কারে দিতে আমরা মাঝে উপস্থিত মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসার মোহতামিম হযরত মৌলানা আব্দুল মান্নান সাহেবরে সম্বর্ধনা দিবার লাগি মৌলানা উসামা মবরুর সাহেবরে অনুরোধ করিয়া। চিন্তা করতে দিন না। আরে এখন আপনার সামনে বাগবাড়ি মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব তান সংক্ষিপ্ত বক্তব্য রাখার লাগি আমি তার খেদমতে অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনো ওয়াইজ নাই, মুশকিলিয়া তার লাগি বেমারি মানুষ ওয়াজ জানিও না, আর আইয়া আল্লাহ একটা হুকুম করে লাইছেন, হুকুম পালন করা জরুরি, এই কারণে আমি দাঁড়াইছি। মুহতারাম আমিরে শরীয়ত সাহেব, উলামায়ে কেরাম, হাজিরিনে মাহফিল, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একবার তান দিয়র দেশ থেকে তান দেশ থাকি সমর মুলুকে যাওয়াত রওনা দিছেন। রাস্তার যাওয়ার পরে হেরান হয়ে গেছেন, গিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, কথা যে আয় পাক পরবর্তীকারে আলম, আমি সমর মুলুকে যাইতাম, আমার সওয়ারি নাই, একটা সওয়ারির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জিব্রাইল দ্বারা জানাইছেন ও কথা যে আয় মুসা, ও ঠিলা দেখাইনি আগে, ও ঠিলা কে ভাইবা এক বন্ধা আমার, এই বন্দারে গিয়া হইয়া সওয়ারি দিবার লাগিতে সওয়ারির উপরে সওয়ার হইয়া তুমি যাইবাই গিয়া। ও মুসা আলাইহিস সালাম গেছেন ও ঠিলা গিয়া ভাইছেন আল্লাহর এক বন্দা নমাজ পড়িতরা, নমাজ পড়ার পরে সালাম ফিরাইছেন, ফিরাইয়া কইছেন আয় মুসা আলাইহিস সালাম, অত বড় নবী ইলো কিতাল লাগি বলে আমি সমর মুলুকে যাইতাম, আল্লাহর কাছে চাইছিলাম একটা সওয়ারি, আমি পারি আর না, এখন তো গাড়িগুলো আছে, আগে গাড়ি আসলো না, বলে ইনশাল্লাহ হইব। ও আল্লাহর বন্ধা ঘর থাকি বাড়াইছেন, বাড়াইয়া উপরে দিয়ে আসমান মুখে চাইছেন, চাইয়া কইছেন ও কথা যে দেখছেন মেঘের এক খাড়ি, মেঘের খাড়িরে কইছেন ও মেঘের খাড়ি তুমি নামো, নামো হইয়া ও মেঘের খাড়ি নামছে, নামার পরে ও আল্লাহর বন্ধা কইছেন মুসা আলাইহিস সালাম নবী, আর হে আল্লাহ হে না অন্য এক সাধারণ পাবলিক আল্লাহর বন্ধা এন কইছেন তুমি মুসা আলাইহিস সালাম রে লইয়া সমর মুলুক কোথায় যেন যাই, ও জায়গা তুমি ফসাইয়া দিয়া হিরিবার তুমি জায়গা তাইও। মুসা আলাইহিস সালাম তো গেছেন গিয়া সমর মুলুক হাওয়া এই মেঘের খাড়ির উপরে সওয়ারি হইয়া গেছেন গিয়া। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জিব্রাইলকে জানাইলা যে ও মুসা তুমি এক নবী, আর এই সাধারণ আম পাবলিক এই কিলা মেঘের খাড়িরে নামাইলা, আর এরপরে আমার এইনা ফসাইয়া দিলা, এর তো তুমি একবার স্বীকার করলা না, বলে আয় পাক পরবর্তীকারে আলম আমার খেয়াল হইছে না, এখন হোক বলে এখন এই ও আল্লাহর বন্দা, যে আল্লাহর বন্দারে তার মার বাপে দোয়া করিয়া ওলা জায়গা তুমি পৌঁছাইছেন, যে আমি আমার যত কসম হইয়া হইয়ার যদি হয় এই সবে হইতে যে আয় আল্লাহ আসমানটা জমিন বানাইয়া দিলাও, আর জমিনটা আসমান বানাইয়া দিলাও, আমি বানাইয়া দিলে এই না মনে আমরা মা বাপের না ফরমানি করি, ইয়াদ রাখুন জানি ও কথা যে প্রত্যেকের মরণ আছে, মা বাপের যেগুলো না ফরমানি করবা, ইয়াদ রাখুন জানি ও কথা, ব্যস্ত যাবার তো দূরের কথা, ব্যস্তের খুশবু বলে পর্যন্ত হইতো না।
এরপরে ইয়াদ রাখুন জানি ও কথা যে প্রত্যেকের মৌত আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মৌত, মরতে হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ দিগর সাহাবী হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লইয়া জান্নাত ওয়াক্ত কবরস্থানে গেছেন, যাবার পরে কইছেন ও কথা হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন যে আয় মাটি বেয়াদবি করিও না, দু জাহানের বাদশার ইয়তখলগি লক্ষ দিগর আর হযরত হাসান হুসেনের মা শেরে খুদা হযরত আলীর বিবি বেয়াদবি করিও না। লগে লগে এই জায়গা তক কবর থেকে আওয়াজ আইছে, বলে দেন ও আবু যর গফারি ইনো কিতা ইয়তখলগি সৈয়দ মোগল পাঠান চৌধুরী ইতার জায়গা নাই, ইনো ইয়তখলগি কিতা নেক আমল যার বালা লইয়া আইব ওলা ওইতা এন বালা হইব। কারণ খবরে রাখার পরে আমরা যদি নেক আমল হইয়া লিয়া যায় সে মানুষের কন্যানে খবর অত নিচে নেন কিতার লাগি নেই না কারণে লাশের বেইজ্জতি হইতে না পশুপঙ্খী হতায় লাইবা। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নেককার হইলে এই খবর হবে তার দুটি চকুর দুটি যতক্ষণ যাইব অতক্ষণ দেখবো ইবাই দিওলা বড় সবাই দিওলা বড় সবাই দিওলা বড় সবাই দিওলা বড় দেখবো ওলা। গতিকে আমরা প্রত্যেকে হুশ পরকা ও কথা বলে দেন না, আমরা মরাই লাগবো উলামায়ে কেরাম হলে যেটা হতে হল হন এটা হুনঞ্জানে খেয়াল করিয়া উলামায়ে কেরামের দরকার করবো কিতাল লাগি হইয়ার যে হাসরের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে সময় হইব যে উলামায়ে কেরাম 10 দরওয়াজা খুলা দাও হমাও দিয়া সব যাইবা রওনা দিলাইবা, রওনা দেওয়ার পরে গেইটে যাওয়ার পরে ফিরিস্তাদি হিরিবার বন্ধ করা হইব, দামানি হইব। ওরা তুমি তাই দাঁড়াই গিয়া ইনো যে হাসরের ময়দানে কত হাজার কোটি কোটি মুসলমান মানুষ সকল ইতার কি অবস্থা হইতো, বলে আমরা কিতা করতাম, বলে তুমি তাই সুপারিশ করিয়া এখন আলিমে 1 কোটি 1 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ 20,000 5,000 10,000 ওটা হাসরের ময়দানে উলামায়ে কেরামের দরবার বলবো। এরপরে কিতা এটা হলো গিয়া ব্যস্ত যাওয়ার পরে উলামায়ে কেরামের দরকার বলবো কিনা ব্যস্ত হল যে সময় ব্যস্ত যাইবা সারা দিয়ালে আল্লাহ ফিরিস্তাদি জানাইবা ও ব্যস্ত হল তোমার তোমার লাগি দুনিয়ার কাছে আমার নাইবা রাসূল হলো যেটা ওয়াদা করছিল এটা সারা পয়সা বলে হয় পাইছি, বলে দেন না আবু মেন জিনিস বাকি রইছে, বলে কিতাব বাকি রইছে, বলে দেন না উলামায়ে কেরামের কাছে যাও, উলামায়ে কেরামের বিচার করিয়া কিতাব বাকি রইছে ও উলামায়ে কেরামের কাছে আস্থা ব্যস্তর সারা মানুষ যাইবা, আম পাবলিক সব যাইবা দিয়া হইবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হইত্রাও হতা এখন বলে কিতাব আর মেন জিনিস বলে বাকি রইছে, বলে এইটা তো বাকি রইছে, বলে কিতাব বাকি রইছে, বলে ব্যস্ত হইলাম তো আমরা আল্লাহ আনা দেখিয়ে ইমান আনছি, আমরা দেখছিনি দিনা খেয়ে দেখছি না আনা দেখিয়ে ইমান আনছি। আল্লাহ তোমার এই ব্যস্ত হইয়া তোমার দিদার দেখবার লাগি আমরা আইছি ই সুন্দর বেঠিন আর সুন্দর বিল্ডিং বিচার লাগি না তোমার দেখবার লাগিয়া। ও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নূরের পর্দা হইব, এরপরে আল্লাহর দিদার নসিব হইব, দিন দরিয়াওয়ালা চাইবা। গতিকে উলামায়ে কেরামক যেটা হইবা এলামি করেন না জানি ইটা খান দিয়ে করিয়া আর নিজের কন্ট্রোল রইবার শরীয়ত মাফিক চলবার চেষ্টা করবা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাব্বি মারফ করবা। আমি জানিও না আর আক্তার কোন সময়ের ভিতরে মৌসুমী হিসাবে নসিহত কবুল করবার লাগিয়া বহুত যথেষ্ট। এখন মাগরিবর আজান দিব, মাগরিবর আজান দিবা মুয়াজ্জিন আহমদ হোসেন আর ইমামতি করবা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব। আজান দেখবা সব সুন্দর করে চিন্তা করবা, সড়ক মুঠেও উঠবা না, সড়ক মুঠেও নমাজও খালা হইবা না, আমরা আগে জানাই দিয়ার। আপনারা সড়ক বিচার উপরে মুঠেও খালা হইবা না। গণ গণ সব করক্কা ডাইনে পাইয়ে সাইয়া সব সিধা রাখক্কা আর গণ গণ সব করক্কা। ও বিল্ডিংর উপরে বারিন্দা আওতাত সব করতে পারবা, বিল্ডিংর ভিতরে সব করতে পারবা, দোতলার উপরে গিয়াও খাড়া হইতে পারবা, ওটা খেয়াল করক্কা। ভিতরে দক্ষিণে দিয়া স্টেজর দক্ষিণে দিয়াও জায়গা আছে, সবাই দিয়া দক্ষিণে দিয়া খেসিয়া যাবা, সবাই দিয়া নামাজের জায়গা আছে, বইবার জায়গা আছে, স্টেজর পিছেও আছে।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله